পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। এটাই বঙ্গের মাটিতেই হবে। পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিকটিম পরিবারের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই, শুধু বাংলাদেশ রাইফেলস ধ্বংস করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। এটাই বঙ্গের মাটিতেই হবে। আমার একটু অবাক লাগে যারা যে দোসররা এখনো চেষ্টা করছে সুষ্ঠু বিচারটা থামানোর জন্য। তাদেরকে প্রশ্ন, আপনারা রাতে ঘুমান কেন? আপনারা ভুলে যান না আখিরাতে কিন্তু সৃষ্টিকর্তাকে জবাব দিতে হবে আপনারা কি করেছেন। সারা বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি, কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিকটিম পরিবারের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন। আপনাদের সমর্থন আছে, আশা করি আপনাদের সবাইকে পাবো। স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর বাহিনী একমাত্র বাহিনী ছিল যারা আমাদের পাশের দেশ ভারতকে যুদ্ধে হারাতে পেরেছিল। এই বাহিনীর মানুষদেরকে আটকে রেখে আপনারা পরবর্তীতে এই বাহিনীতে যারা চাকরি করবে তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি অস্ত্র ধরো তাহলে তোমাদেরকেও এইভাবে আমরা জেলে আটকে রাখবো। আর এই কারণেই তারা আমাদেরকে মনস্তাত্ত্বিক মেসেজ দিয়েছে। স্বর্ণা দাস ফেলানি তাদেরকে বিডিআর এর যে কাটাতারে ঝুলিয়ে রেখে বলেছে যে তোমরা বাংলাদেশিরা তোমরা কিছুই করতে পারবে না। আমরা এর বিচার চাই। যত ধরনের কমিটি গঠন করা হবে প্রত্যেকটা কমিটিতে আমাদের জুলাই আগস্টে আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। ওই কমিটিতে কেন কোনো মানুষকে নেওয়া হবে তাদের ব্যাপারে সারা জাতি জানতে পারবে। এই কমিটির ব্যাপারে আমরা সবাই জানতে চাই।